থাইল্যান্ডে থাইদের সাথে খেতে বসলে বিষয় অবশ্যই মাথায় রাখতে হয়। কাছে সেগুলো খুব সাধারণ হলেও সেটা একেবারেই গ্রহণযোগ্য নয়। খেতে বসলে কখনো ভরে খেয়ে বাঙালিদের পুরনো অভ্যেসের ঢেকুর তোলা যাবে না। আপনার পাশে বসার সমস্ত থাইরা টেবিল ছেড়ে উঠে চলে যাবে। যদি থাই প্রতিবেশী হয়, আমার রুমের ডান দিকে বা দিকে দুজনেই থাই। 5টার পরে আর চাইলেও কোনো রকম আওয়াজ করা যায় না। ওরে হেসে হেসে কথা বলা, ওরে বাসন মাজার আওয়াজ বারণ। আপনার করা কোনো রকম কাজকর্মে প্রতিবেশীর যেন কোনো রকম অসুবিধে না হয়, এরকম ভাবে থাইরা কাজ করে না আমার থাকতে কোনো রকম অসুবিধে হয়। ওদের বাচ্চাদের আলাদা করে কিছু শেখায় বলে বাচ্চারা তো দেখে শেখে। তাই ওরা ওদের ঘর দৌড় যেমন পরিচ্ছন্ন রাখে, তেমনি নিজেদের চুল থেকে পায়ের কিছুই একেবারে টিপটপ রাখে। ধারণা বাচ্চারা যদি মায়েদের থাকতে দেখে, টিপটপ থাকতে দেখে, পরিচ্ছন্ন থাকতে দেখে, ও ছেলেবেলা থেকে সেরকমই শিখে যায়। করে হাতে ধরে কিছু শেখাতে হয় না। এই জিনিসগুলো আমাকে ভীষণ ভাবে প্রভাবিত করে, থেকেই আমিও শিখেছি। তো ঘর টিপটপ রাখলে কি হবে, তো ততটাই গুরুত্ব দেওয়া উচিত যত্নের প্রতি। যা আমি বানাচ্ছি ওমের খুব পছন্দের ব্রেড চিকেন। একদম সাধারণ কিছু উপকরণেই তৈরি হয়ে যায়, খুব কম মশলাই লাগে এতে, টেস্টি আর হেলদিও হয় খেতে। নতুন নতুন খাবার আমার বেশ লাগে। তোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, নিজের যত্ন নিলে চারিদিকটা কেমন পজিটিভ লাগে। এদের থেকে পাওয়া এই ছোট ছোট শিক্ষাগুলো ভীষণ কার্যকরী। আমার দেখে দেখে আজকাল আমি যা করি ও তাই করে, বলতে হয় না। সবকিছু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখে গোটা পৃথিবীটাই সুন্দর হতে শুরু করে। আজকের বানানো এই ব্রেকফাস্ট ওমের বেশ পছন্দ হয়েছে। কম ঝালে কম মশলায় তৈরি এই খাবার ছোট সবারই ভালো লাগবে। যেহেতু ওমের বাবার সাথে রাতে একবারে ডিনার করি, দুপুরের খাবারটি আমার একটু হালকা পাতলাই বেশি পছন্দ। দিয়েছিলাম এগ স্যালাড উইথ মেয়োনিজ, একেবারে লো ফ্যাটের ছিল আর খুব টেস্টি। পকেট বাইরেটা দেখতে দেখতে আর ওম আমাদের খাবারটি এনজয় করছিলাম। এনজয় করে খাওয়াটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ।